গুড মর্নিং এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমার বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে, নীল ষষ্ঠীর আগের দিন এটা। আর সেই সঙ্গে কিন্তু আমার বাড়িতে আজকে নিরামিষ রান্নার সাথে সাথে মায়ের জন্মদিনও রয়েছে। তো যাই হোক, নিরামিষ রান্নার জন্য আমি করছি মুগের ডাল, ডাঁটা আলু দিয়ে পোস্ত আর ভাত, টমেটোর চাটনি করবো ভেবেছিলাম। বড্ড দেরি হয়ে গিয়েছে, একটু তাড়াতাড়ি খাই তো, ওই 12:30 1টার দিকে। তো উঠতে আজকে একটু দেরি হয়ে গিয়েছে, কর্তার যেহেতু আজ ছুটি রয়েছে সেই জন্য রান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছে, যা হয় আর কি। আর সঙ্গে একটু ভেন্ডি সেদ্ধ করে নিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা সরষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। ব্যাস এই দিয়েই দুপুরের লাঞ্চটা সেরে নেবো তাড়াতাড়ি করে। এর সঙ্গে একটু টমেটোর চাটনি হলে সত্যিই খুব ভালো হতো, কিন্তু আর কিছু করার নেই, খিদে পেয়েছিল তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম। বেলা মা বাপি বোন সবাই আসবে, মায়ের জন্মদিন ছোট্ট করে ঘরোয়াভাবে একটু সেলিব্রেশন করার ইচ্ছে রয়েছে, তারপর দেখা যাক কি হয়। ভিডিওটাকে আজ এইভাবেই পরপর সাজালাম, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। এবারে কেকটা নতুন, খুব সুন্দর কিন্তু দেখতে কেকটা। এটা কিসের বলুন? বারবি টাইপের কেকটা। কালারটা দেখো। কেকটা জেলির জানেন, আর স্ট্রবেরি, এই সাইডে চিয়া সিডস দেওয়া আছে। চিয়া সিডস? প্রতি বছরই আমার বাড়িতে সবার জন্মদিনই ঘরোয়াভাবে করা হয়, এমন না যে বিশাল সেলিব্রেশন করা হয়। তবে হ্যাঁ, ছোট্টখাট্ট আনন্দের জন্য আমরা ঘরোয়া সেলিব্রেশনটা করেই থাকি, সেটা আমাদের কখনোই বাদ যায় না। তোমরা দেখেইছো, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এই টুকরো স্মৃতিগুলোই তো থেকে যাবে জীবনে। তো মায়ের জন্য বোন সুন্দর একটা কেক কিনে নিয়ে এসেছে, আর আমার বাড়িতেই আজকে এটা সেলিব্রেশন হচ্ছে। আর আমি মায়ের জন্য একটা ছোট্ট উপহার এনেছি, ওটা ভিডিও শেষে রয়েছে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, মা একা না, বাপি যেহেতু রয়েছে আজকে, বাপি আজকে ফার্মে যায়নি, তো সেই জন্য বাপিকে নিয়েই মা আজকে কেকটা কাটলো একটু আনন্দ করে। আমার বাপি তো এমনি একটু জলি, তো যাই হোক, বাপি আনন্দ করতে ভীষণ পছন্দ করে। সব থেকে মজার ব্যাপার, মাকে রাগিয়ে দিতে প্রচণ্ড ভালোবাসে বাপি, সব সময়তেই, যাতে মা রেগে গিয়ে তাকে দুটো মুখ করে সেই আশায় সে বসে থাকে। এই যে দেখো না, কেক খাওয়ানোর পরে গোটাটা মুখে মাখিয়ে দিয়েছে। যাই হোক, এই আনন্দগুলোই ক্যামেরাবন্দি করে রাখার জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা, যেন ভবিষ্যতে এগুলো দেখে ভীষণ আনন্দ পেতে পারি। বোন বাড়িতে ছিল বলে অনেকটা ইজি হয়েছে, অনেকটা পসিবল হয়েছে, ওই সব কিছুটা অ্যারেঞ্জ করেছে। মায়ের জন্মদিন আমরা কোনো দিন দেখে করি না, আমরা যেহেতু মায়ের জন্ম মাস এটা, তো সেই মাস অনুযায়ী কিন্তু করি, এটাই হচ্ছে ব্যাপার। আমরা কখনোই মা বাপির জন্মদিন কোনো দিন দেখে আমরা করি না। হ্যাঁ, তবে কি প্রতি বছর যেহেতু এই ডেটে করা হয় তাই ডেটটা একটু মেনটেন করে নিই আমরা, কিন্তু নইলে মায়ের যে মেন এটাই ডেট, এটা কিন্তু একদমই না। বুঝতেই তো পারছেন যে আগেকার মানুষের যা হয়ে থাকে আর কি, তো সেটাই আর কি। তবে এই টুকটাক ঘরোয়া আনন্দগুলো ভীষণ ভালো লাগে। আর এই যে এই গিফটটা মাকে আমি দিয়েছি, খুব সাধারণ, আমার মা এগুলো ভীষণ পছন্দ করে, এই সফট কাপড়গুলো, তো তার জন্যই দেওয়া। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। সুপ্রভাত বন্ধুরা, অনেক সকাল সকাল উঠে গিয়েছি, কেননা একদম সকালে ঘুম ভেঙে গিয়েছে, আর কর্তা বাগান থেকে অনেক ফুল তুলে নিয়ে এসেছিলো, তো একদম টাটকা ফুল দিয়ে খুব সুন্দর করে মহাদেবের পুজো আমরা করলাম দুজন মিলেই। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টা 8:30 মতো। পুজো হয়ে যাওয়ার পরে গোপুসোনাকেও স্নান করিয়ে কিন্তু তার ভোগ দেওয়া হয়ে গিয়েছে, আর আমি ঘুগনিটা করে নিচ্ছি, ও লুচিটা করবে, তাই ময়দাটা মাখিয়ে নিচ্ছে। কেননা সত্যি বলতে কি, আমি লুচির ময়দা মাখাতে একদম সেইভাবে পারি না। আর সব শেষে ওর কিন্তু লুচি ভাজা হয়ে গিয়েছে, সব শেষে ও একটু কালো জিরে দিয়ে কয়েকটা লুচিকে ভাজছে, কিন্তু সেগুলো খুব একটা বেশি ফুল ছিল না। কিন্তু সত্যি বলতে কি, ও লুচিগুলো দুর্দান্ত বানায় আর খুব সুন্দর ফুলেছে প্রত্যেকটা, দেখো। আর আমি এক কড়াই তো ঘুগনি করেই নিয়েছি, তোমাদের দেখালাম। আর আগের দিন ছোটদি, মানে আমার ছোটো ননদ এসেছিল দেখা করতে, সে অনেক মিষ্টি নিয়ে এসেছিল, আর সকালে ঠাকুর পুজোর সন্দেশ ছিল, সেগুলো দিয়েই আমরা আজকে জলখাবারটা সারলাম। কর্তার আজকে আবার স্কুল রয়েছে, তো ওকে বেরিয়ে যেতে হবে স্কুলের সাথে, বসেই জলখাবারটা সেরে নিলাম। আর এটা কিন্তু বসুধারা বাঁধা, তো তোমাদের কার কার বাড়িতে এই চৈত্র সংক্রান্তিতে বসুধারা বাঁধা রিচুয়াল রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তুলসী তলায় বসুধারা দেওয়া, নতুন তুলসী চারা পোতা, তার সঙ্গে আবার ছাতু গুড় মেখে খাওয়ার একটা রিচুয়াল। আসলে আমাদের ঠাকুর মন্দিরের যে প্লেটগুলো ঠাকুরের, সেগুলো তো খুব ছোট ছোট, তাই এইভাবে ছোট ছোট মণ্ড করে আমার কর্তা দিয়েছে। তো যাই হোক, আজকে দুপুরে সিম্পল মেনু হয়েছিল ভাত, বিরির ডাল আর একটু মাছের ঝাল, ব্যাস। আর সঙ্গে বড়ি দিয়ে আলু মাখা করেছিলাম, এটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা কে কে পছন্দ করো জানিও। যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়ালাম না, এ পর্যন্তই, টাটা।